নির্বাচন আইতেছে না, এক ফাটি এগোবে চাচা ভোটটা আমারে দিয়েন, আইয়েন একটা গাভীর দুধে চা খাওয়াইছে গাভীর দুধে চা, ভোটটা দিবি নি চাচা, কসকে বেটা তুই যে গাভীর দুধে চা খাওয়াইছ ভোটটা তোরে দেবো। আরেক ফাটি এগো চাচাই দিকে আইয়েন, এই দুধের মালাই আছেন, মালাই হর দুধের হর চিনেন না, এই যে দুধের হর দিয়ে জমা করে দুধের হর খাওয়াইছে চাচা ভোটটা আমারে দিয়েন, কসকে বেটা তুই যে দুধের হর খাওয়াইছ ভোটটা তো তোরে দেবো। আরেক বেটা মিষ্টি দন নিয়া সাইডটা রসগোল্লা খাওয়াইছে, কয়টা রসগোল্লা গোড়া খাওয়াইছে চাচা ভোটটা আমারে দিবিনি, কসকি বেটা তুই যে রসগোল্লা খাওয়াইছ ভোটটা তো তোরে দেবো। আরেক বেটা রাত্রে বাড়িতে গিয়া বালিশের তলে 1000 টাকা নোট দুইটা দিয়েছে, চাচা বালিশের তলে দিয়ে গেলাম 2টা নোট, ভোটটা আমারে দিবিনি, কসকি বেটা তুই যেই 1000 টাকা নোট দিয়ে গেছেন বেটা 2টা, ভোটটা তো তোরে দেবো। আচ্ছা বলেন তো ভোট কয়টা একজনের? হে কয়জনের লোক ওয়াদা করছে? কয়জনের লোক ওয়াদা করছে? ইমান আছে মনে করছেন? লা দীনা লিমাল্লাহ তাআলাহু, যার ওয়াদা ঠিক নাই, তার দিন ঠিক নাই, ইসলাম ঠিক নাই, ধর্ম ঠিক নাই। লা ঈমান লিমাল্লাহ আমানাত তাআলাহু, যার আমানতদারি ঠিক নাই, তার ঈমানও ঠিক নাই। ভোটটা একটা পবিত্র আমানত, পবিত্র জায়গার মধ্যে আপনাকে প্রয়োগ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আসেন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? আমার ভাইয়েরা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর লাগাইয়া বিচার করবেন। কয় হাজার? জোরে কোন কয় হাজার? এই যে জমিনটা হয়ে যাবে তামা, এই যে 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, এই 9,30,00,000 মাইলের দূরের সূর্যটা মাত্র মানুষের আধা হাত উপরে চলে আসবে। আরে এইটা লেগে তো বেড়া অস্থির হয়ে গেছে, কোন ইচ্ছা জায়গা এটা টাইপ করুন জানা, এটা জায়গা এদিকে, তা আমি কেমনি কাজটি ওয়াজ করতাম? যাইতে গেছে পশ্চিম দিকে জায়গা, ক্যাবলার দিকে যাইতে গেছে। ঠিক আছে, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এখন বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। যেই পর্যন্ত সংসদে আল কোরআনের আলো জ্বালাইতে না পারবেন, এই পর্যন্ত কোরআনের আইনের দেশে বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, হাসরের ময়দানটা কিরকম হবে কবি কত সুন্দর করে বলেছেন। এই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা আধা হাতে কাছে, এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারুর হাঁটু কারুর মাজা ডুববে গামের জলে, হাবু ডুবু খাইবে গামে ডুববে তাদের কায়া, কায়া মানে দেহ বডি, হাবু ডুবু খাইবে গামে ডুববে তাদের কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। আমার ভাইয়েরা, খাঁটি ইমানদার যদি হতে পারেন, খাঁটি মুমিন যদি হতে পারেন, হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন। কি হওয়া লাগবে? খাঁটি ইমানদার। জোরে কোন কি? আজকে আমাদের ইমানটা কিরম জানেননি? কচু পাতার পানির মতো। কচু পাতার মধ্যে পানি লয়ে দেখতেন তো থাকেনি, সকালে ইমান আনছে বিকালে ইমান গেছে, আবার বিকালে আনছে সকালে গেছে, এরকম মানুষ আসেনি নাই? জোরে কোন আছে না নাই? কত একটা মনে পড়ছে কইলেই তেমনিও। পাকিস্তানি কাবলি পাঞ্জাবি মিলিটারি সংগ্রামের সময় এক বাঙালিরে ধরে কয়, তুম হিন্দা হো না মুসলমান হো বেটা, তুম কোন হোক? কমাই মুসলমান হোক। ঠিকাই মুসলমান হু তো কলেমা কথা জোরছে, বেটা মুসলমান হইলে কলেমা ক। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কলেমা। জোরে কোন কলেমা? এটা পড়লে মুসলমান হয়ে যাইব নিও। পাঞ্জাবি মিলিটারি কয়, বাঙালি না জঞ্জালি হায় মাইনে তুমকো কলেমা বাতানে কায়তা হো, এ তো কলেমা নি হিরে বাঙালি, এ তো মুসিবত মে দোয়া হয়। আমি তোমারে কলেমা কইতে কইছি, আর তুমি ওই দোয়া কও যেই দোয়া মানুষ বিপদ বললে কয়। কয় স্যার, আমি তো বিপদ হইরে কলেমা ছাড়ছি, আমি কি এমনি কলেমা ছাড়ছি? বিপদ দেখলে মানুষ কলেমা থুয়ে দেউর দেয়। এই যে নির্বাচন আইতেছে না, এক ফাটি এগোবে চাচা ভোটটা আমারে দিয়েন, আইয়েন একটা গাভীর দুধে চা খাওয়াইছে গাভীর দুধে চা, ভোটটা দিবি নি চাচা, কসকে বেটা তুই যে গাভীর দুধে চা খাওয়াইছ ভোটটা তোরে দেবো। আরেক ফাটতে চাচাই দিকে আইয়েন, এই দুধের মালাই আছেন, মালাই হর দুধের হর চিনেন না, এই যে দুধের হর দিয়ে জমা করে দুধের হর খাওয়াইছে চাচা ভোটটা আমার দিন, কসকে বেটা তুই যে দুধের হর খাওয়াইছ ভোটটা তো তোরে দেবো। আরেক বেটা মিষ্টি দন নিয়া সাইডটা রসগোল্লা খাওয়াইছে, কয়টা?
রসগোল্লা গোড়া খাওয়াইছে, চাচা বুটটা আমার দিবিনি, কসকি বেটা তুই যে রসগোল্লা খাওয়াইছ বুটটা তো তোরে দেবো। আরেক বেটা রাত্রে বাড়িতে গিয়া বালিশের তলে 1000 টাকা নোট 2টা দিয়েছে, চাচা বালিশের তলে দিয়ে গেলাম 2টা নোট, বুটটা আমার দিবিনি, কসকি বেটা তুই যেই 1000 টাকা নোট দিয়ে গেছে বেটা 2টা, বুটটা তো তোরে দেবো। আচ্ছা বলেন তো বুট কয়টা একজনের? হে কয়জনের লোক ওয়াদা করছে? কয়জনের লোক ওয়াদা করছে? ইমান আছে মনে করছেন? লা দীনা লিমাল্লাহ তাআলাহু, যার ওয়াদা ঠিক নাই, তার দিন ঠিক নাই, ইসলাম ঠিক নাই, ধর্ম ঠিক নাই। লা ঈমান লিমাল্লাহ আমানাত তাআলাহু, যার আমানতদারি ঠিক নাই, তার ঈমানও ঠিক নাই। ভোটটা একটা পবিত্র আমানত, পবিত্র জায়গার মধ্যে আপনাকে প্রয়োগ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর লাগাইয়া বিচার করবেন। বিচার করার পরে মানুষগুলো 2টি ভাগে ভাগ হয়ে যাবে। একদল চলে যাবে জান্নাতে, আর একদল চলে যাবে জাহান্নামে। এবার জাহান্নামে যারা যাবে তাদেরকে জান্নাতীরা দেখে দেখে প্রশ্ন করবে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে 2টি বর্ণনা এসেছে। 1 নম্বর বর্ণনা, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে। 2 নম্বর বর্ণনা, ফেরেশতারা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? এ জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা 4টা কারণ বলবে। কয়টা কারণ? কয়টা কারণ বলবে? 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার কারণ বলবে, আমরা নামাজিদের দলে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, না মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজিদের দলে ছিলাম না। আপনারা বলেন তো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে, আমরা নামাজিদের দলে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি নামাজির দলে থাকবেন না বেনামাজির দলে থাকবেন? নামাজি বান্দা যেখানে আমরা আছি সেখানে, বেনামাজি যেখানে আমরা নাই সেখানে। আমার ভাইয়েরা, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে কোরআন দিয়ে দলিল দিলাম। এবার বলেন তো, নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদল মানুষ আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না। যদি বলো মিয়া নামাজ পড়ো না, কি জন্য? হুজুর নামাজ না পড়লে কি হইছে? আমার ঈমানটা ঠিক আছে। এরকম একদল লোক আছে না নাই? নামাজ না পড়ে কয় ঈমান ঠিক, রমজান মাস আসলে কয় গ্যাস্ট্রিক। আসেনি এই ধরনের মানুষ? খাবার গেছে হুজুরের কাছে ফতুয়া জানার জন্য, ও মুফতি সাহেব হুজুর, আমি তো মানুষটা বেশি খারাপ না, শুধু নামাজ পড়ি না, এই জন্য কি আমার ইমানটা নষ্ট হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর ফতুয়া দেয়, কয় বেটা তোর ইমান থাকলে না নষ্ট হইতো? নামাজ যখন নাই তোর ইমানও নাই। যার বউ নাই হে যদি 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক 14 গোষ্ঠী তালাক, তার বউ যাইব? যখন যাইব, থাকলে না যাইতো। আমার ভাইয়েরা, নামাজ ঠিক, ইমান ঠিক, নামাজ ঠিক নাই, ইমানও ঠিক নাই। বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। তুমি যে মুসলমান, নামাজের মাধ্যমে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি মুসলমান। কথা বলেন ঠিক কি না? আরেকটা হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদ, রাওয়াহু মুসলিম। আমার নবী বলেন, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই, নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ধর্ম নাই। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদ। আমার নবী বলেন, শরীরের সাথে মাথার যেই মর্যাদা, ইসলামের সাথে নামাজের সেই মর্যাদা। নামাজ হচ্ছে ইসলামের মাথা। নামাজ কি? জোরেগণ কি? এই পৃথিবীতে কত মানুষ দেখছেন, কারো হাত নাই, পাও নাই, নাক নাই, কান নাই, চোখ নাই, এমন কোন মানুষ কি পৃথিবীতে দেখছেন যে মাথা নাই মানুষ আছে? দেখছেন? দেখছেন? মাথা না থাকলে যেমন মানুষ বাঁচে না, নামাজ না থাকলে ওই ব্যক্তি মুসলমানের মধ্যে থাকতে পারে না।
নামাজ দিয়ে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে তুমি মুসলমান। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যেই সাইদি সাহেব দীর্ঘ 50টা বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসির করেছে, যেই সাইদি সাহেবের দ্বারাতে হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছে, এই সাইদি সাহেবে একটা মাহফিলের মধ্যে বলেছিলেন যে পাসপোর্টের মধ্যে তোমার নাম থাকতে পারে মুসলমান, ভিসার মধ্যে তোমার নাম থাকতে পারে মুসলমান, ভোটার লিস্টিতে তোমার নাম থাকতে পারে মুসলমান, জাতীয় পরিচয়পত্রে তোমার নাম থাকতে পারে মুসলমান। আল্লাহর কসম তুমি নামাজ পড়ো না, আল্লাহর খাতায় মুসলমান হিসেবে তোমার নামটা থাকবে না। এই সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেল কাটাইছে। এরপরে চিকিৎসার নামে বিষাক্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক সাইদি সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আমিন। আমার মায়েরা, যারা বলবে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমানটা ঠিক আছে, আমি বলবো তাদের মাথার মধ্যে সিট আছে। মাথার মধ্যে কি আছে? জোরে কোন কি আছে? কথা তো একটা মনে পড়ছে, কয়ে লিতাম নিও, কয়ে এলাই আবার আইনা নাই, কন্দ যায় না। আমার ভাইয়েরা, শাশুড়ি আম্মা জামাই গেছে, মোবাইল করছে, জামাইও আপনার শ্বশুরের স্বাস্থ্যটা বেশি ভালো না, 14-15 দিন জ্বর হইতে হইতে মাথাটা নষ্ট হয়ে গেছে। আবল তাবল কয়, কোন দিন যে মইরা যায় কন্দ যায় না। আপনার শ্বশুরে যদি দেখতে চান তাড়াতাড়ি দেখিয়া যান। জামাই আসি গরুপুর বাজারও, কই বিয়ে করছে বাতাকান্দি। শাশুড়ি আম্মা ফোন দিছে, আজকে জিয়ারকান্দি বাড়িতে যাইতাম না, শ্বশুর বাড়িতে যাই। তবে চিন্তা করছে শ্বশুর যেহেতু অসুস্থ, মাথাটাও বলে নষ্ট হয়ে গেছে, আবল তাবল কয়, তাহলে এমন একটা জিনিস লয়ে যাইতে হবে যেই জিনিসটা আমার শ্বশুর আব্বা ভালোবাসে, পছন্দ করে। হঠাৎ করে জামাইয়ের মনে পড়ে গেছে আমার শ্বশুর না রসগোল্লা বেশি ভালোবাসে। 1 কেজি রসগোল্লা লইয়া, এই যে আউয়ালের রসগোল্লা কত সুন্দর মিষ্টি, খাইয়া দেখছি। এই রসগোল্লা আউয়াল ভাই যেন আসেনি, থাকলে আমার চা খাওয়ান লাগবে, কারণ আমি একটা অ্যাডভার্টাইজ হয়ে গেছে। এটা 1000 টাকা খরচ করে ভালো নইল, ঠিক কিনা? আওয়ালের মিষ্টি লিয়ে রওনা দিয়েছে বাতাকান্দি, গিয়ে দেখে শ্বশুর খাটের মধ্যে চিত্তুয়া শুয়ে রয়েছে, আবল তাবল মাথাটা পুরা নষ্ট। জামাই বেটার মনে বড় কষ্ট, আরে আমার শ্বশুর জীবনে কত কষ্ট, বিপদে আপদে টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করছে, আজকে আমার হাতে আমার শ্বশুরে 2টা মিষ্টি আমি খাওয়াইয়া দিব। জামাইয়ের নিয়তটা কত ভালো দেখেন। এই ফ্রিজের মধ্যে কয়েকটা রসগোল্লা লইয়া শ্বশুরের মাথাটার কাছে গিয়ে, আব্বা আব্বা, এটা গরিপুর বাজারের 1 নম্বর রসগোল্লা, টাটকা মিষ্টি, আব্বা রসগোল্লাটা খান। শ্বশুর তো মাথা নষ্ট। শ্বশুরে কি কয় জানেননি? খাবার ইচ্ছা করে না ভাই, খাবার ইচ্ছা করে না ভাই। ভাই কইলো কারে? জোরে কোন কারে? শাশুড়ি আম্মা কয়, হায় হায় হে জ্বরের তাড়নায় পইরা জামাই রে কয় ভাই, মান ইজ্জত সব যাইব। শাশুড়ি আম্মা দেউর দিয়ে কয়, এটি কি কো নাম নে? এটা নামরার জামাই। কয় আমার হুশ নাই মা, আমার হুশ নাই মা। আজকে যারা বলবে নামাজ না পড়লে কি হইছে, আমার ইমানটা ঠিক আছে, আমি বলবো তাদের হুশ নাই, তাদের মাথার মধ্যে সিট আছে। বেশি বেশি কোরআন অধ্যয়ন না করলে, হাদিস শরীফ অধ্যয়ন না করলে, ইসলামী সাহিত্য না পড়লে, জামাতে নামাজ আদায় না করলে, এইভাবে তাফসিরুল কোরআন মাহফিলে না গেলে তোমার সিট মাথা কোনোদিন ভালো হবে না। কথা